শ্রাবণী ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের মেনুতে আছে শিঙি মাছের পটল আলু দিয়ে পাতলা ঝোল। চলুন দেখে নিই তাহলে। এখানে শিঙি মাছ ভাজা আছে, আলু সিদ্ধ করা আছে। এখন আমি কড়াইয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলো লাল লাল করে এখন একটু ভেজে নেব। আসলে সকালের দিকে প্রচণ্ড তাড়া থাকে, তো দাদার অফিস থাকে, দাদার রান্না, অফিসের রান্না আছে। কুপান খুলে গেছে, ও এসে যাবে এক্ষুনি, 10টা বাজলেই এসে যাবে। ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে থাকি বলে আর মাছ ভাজাটা আপনাদের কাছে শেয়ার করা হলো না। একটু বেশি করে লাল করে নেব। একটু লাল করে না নিলে না তরকারিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর পটলের স্বাদটাও ভালো লাগে না। পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, পটলগুলো পুড়ে যাচ্ছে। অল্প একটু জিরা দিয়ে দেবো। সামান্য জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাহলে পেঁয়াজটা চটজলদি ভাজাও হয়ে যাবে। এই গরমের দিনে না যখন পাতলা পাতলা ঝোল মাছের খেতে বেশ ভালোই লাগে। শিঙি মাছের ঝোল, এটা মাগুর মাছ না, এটা শিঙি মাছ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এখানে আদা বাটা রেডি করা আছে, এটাতে আছে আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজটা আবার একটু বেশি কাঁচা থাকলে না আমার বর আবার খেতে চায় না। এবার টমেটো সিদ্ধ করা ছিল, এই যে আমি টমেটো সিদ্ধটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটা নেড়ে নিচ্ছি।
এইবারে এই আদা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে থাকলাম। ভীষণ চিটকাচ্ছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই যে আদার বাটটাতে একটু সামান্য জল দেবো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এই চামচটা 1.5 চামচ দিলাম। যদি জিরে গুঁড়ো থেকে থাকে জিরে গুঁড়ো একটু অ্যাড করতে পারেন। আবার জিরে গুঁড়ো নয়, ধনে গুঁড়ো। এই যে সামান্য জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো এই যে দিয়ে আবার আমি নাড়তে থাকলাম। একটুখানি জল দেবো, এবার আলু সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আজকে একটু ঘেটে গেছে, তাই বেশি নাড়বো না। ভীষণ ঝাঁজ উঠেছে। এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে না, সেটা একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা গন্ধটা কম হয়ে গেছে, একটু জল অ্যাড করতে হবে। আর একটু জল দিয়ে দেবো। একটু সামান্য লবণ দিয়ে দিই। ঝোলটা ফুটুক, ঝোলটা ফুটে গেলে পটলগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পটলগুলো। ঝোলটা একটু টকবক করে ফুটে গেলে চাপা দিয়ে দিলাম। একটু চাপা দেওয়া রইল। চাপাটা খুলে দেখিয়ে এখনও ফোটেনি।
তরকারিটা ছোটো গ্যাসে বসানো হয়েছে তো ওই জন্য এখনো ফোটেনি। দেখুন ঘিটা আমার ছেলে এর মধ্যে দিয়ে দিয়েছে। তরকারিটা ফুটে এসছে। একটু তাড়াতাড়ি আছে তো তার জন্য আমি তরকারিটা বড় গ্যাসে বসিয়ে দিলাম। আমাকে 9:30টার মধ্যে রান্না করে দিতে হবে। তাড়াতাড়ি থাকার জন্য আমি ছোটো গ্যাসটা থেকে বড় গ্যাসে বসিয়ে দিলাম তরকারিটা। 9:30টার মধ্যে আমাকে রান্না করতে হবে, দাদা অফিস যাবে তো। ফুটছেই না। মাছগুলো দিয়ে দিলাম। ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা চাপা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তরকারি আমার হয়ে গেছে দেখুন। দেখা হচ্ছে তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।